আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি যারা রিটার্ন সাবমিট করেননি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে ক্লায়েন্ট দেখতেছেন, এই ক্লায়েন্টকে উপকর কমিশনার ওনাকে নোটিশ করেছে 17/5/2026 তারিখে। কারণ ওনার টিন নাম্বার থাকা সত্ত্বেও 2024-25 এবং 2025-26 রিটার্ন দাখিল করেন নাই। তো বলছে যে এই নোটিশটা পাওয়ার 22 দিনের মধ্যে, এই নোটিশ পাওয়ার 22 দিনের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। যদি রিটার্ন সাবমিট না করে তাহলে এই যে দেখেন, এই নোটিশ অনুসারে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে আয়কর আইন 2023-এর 183 বা 184 ধারা অনুযায়ী কর নির্ধারণ করিবার বিধান রহিয়াছে। তাহা ছাড়া উক্ত আইনের 266 ধারা অনুযায়ী জরিমানা এবং 312 ধারা অনুযায়ী দণ্ড আরোপের বিধান রহিয়াছে। তো 183 বা 184 ধারা অনুযায়ী কর নির্ধারণ অথবা 266 ধারা অনুযায়ী জরিমানা এবং 312 ধারা অনুযায়ী দণ্ড আরোপের যে বিধান, সেই বিধান থেকে বাঁচতে ওনাকে অবশ্যই নোটিশ প্রাপ্তির 22 দিনের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। তো উনি নোটিশটি পেয়েছেন 29/5/2016 তারিখে, কিন্তু আজকে তারিখ হলো 10/6/2026। তাহলে এখনো 22 দিন হয় নাই। তাই আমার এই ক্লায়েন্ট আজকে আমার মাধ্যমে 2024-25 এবং 2025-26 রিটার্ন সাবমিট করবেন। তো চলুন দেখি যে আমার ক্লায়েন্টের রিটার্নটি আমি কিভাবে সাবমিট করতেছি। তো এই যে আমার ক্লায়েন্ট, ওনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি ই রিটার্নে প্রবেশ করলাম। তো এই রিটার্নে প্রবেশ করার পরে এই যে দেখেন, ওনার অ্যাসেসমেন্ট ইয়ার আমি এখানে 24-25টাকে সিলেক্ট করছি। কারণ ওনাকে নোটিশ করা হয়েছে 24-25 এবং 25-26 দুইটা রিটার্ন দেয় নাই। তো আমি এই দুইটা রিটার্নে আজকে দিয়ে দিব, এই জন্য আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে আপনারা এখানে দেখেন রেগুলার ই রিটার্ন, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন ইনকাম ইয়ার ফ্রম 1/7/2023 থেকে 30/6/2024 এটা অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকবে। তো এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, অবশ্যই এটা ইয়েস দিয়ে দিবেন। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এটা নো দিয়ে দিলাম, কারণ ওনার সম্পূর্ণ করমুক্ত কোনো আয় নাই। আর রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট দিয়ে দিলাম। তো ওনার হলো দুইটা ইনকাম সোর্স আছে, একটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হলো ইনকাম ফ্রম আদার সোর্স। তো আমি দুইটা দিলাম, দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশনে হলো লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, ওনার ইনকামের যে সোর্সটা এটা হলো এনি আদার এরিয়া, তাই আমি এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আমি নো দিছি, কারণ ওনার যে ইনকামটা এটা ট্যাক্সেবল ইনকাম হয় না। হ্যাঁ, এটা ট্যাক্সেবল ইনকাম হয় না, তাই রিবেটেরও কোনো প্রয়োজন নেই। যাদের ইনকামে ট্যাক্স আসে আর যদি কোনো ইনভেস্ট থাকে অবশ্যই ইয়েস দিবেন। তারপরে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানিটা নো দিলাম। তারপর এখানে দেখেন ওনার 50,000 টাকার উপরে সম্পদ নাই, তাই নো দিছি। ওনার কার নেই, নো দিলাম। অফশোর প্রপার্টি নেই, নো দিলাম। সিটি কর্পোরেশনের কোনো হাউস প্রপার্টি নেই, নো দিলাম। তো IT 10B নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা ইয়েস দিবেন। যদি এখানে ইয়েস দেন তখন এটা চলে যাবে, আর এখানে নো দিলে এটা অটোমেটিক চলে আসবে। তো এখানে ইয়েসই থাকবে। সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউতেই আমি দিলাম ওনার প্রাইভেট জবের জন্য আমি এখান থেকে এটা প্রাইভেটটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওনার প্রতিষ্ঠানের নাম লিখছি, ওনার ডেজিগনেশন, ওনার বেতন ভাতাগুলি আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। করার পরে ও যে ইনকাম ফ্রম আদার সোর্স, উনি টিউশনি করায়, টিউশনি থেকে যে টাকাটা পায় এটা আমি এখানে লিখে দিলাম। আর টিউশনি করতে আসা যাওয়া করতে যে খরচটা হয় 1 বছর, এটা আমি এখানে লিখে দিচ্ছি। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে ওনার যে খরচ, এই খরচগুলি আমি এখানে দেখাই দিলাম। তারপরে সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউতে এসে ওনার যে সম্পদগুলি আছে সেই সম্পদগুলি আমি এখানে দেখাই দিছি। দেখাই দেওয়ার পরে এখানে দেখেন এই যে ডিফারেন্সটা সবশেষে অ্যাসেটে এসে সবশেষে ডিফারেন্সটা অবশ্যই 0 রাখতে হবে, ঠিক আছে। তো আমার এখানে ডিফারেন্সটা 0 আসছে। এই অবস্থায় আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে যাব। এখানে যাওয়ার পর ট্যাক্স পেমেন্ট, তো ওনার যেহেতু ইনকামটা 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার ট্যাক্স 0 আসছে, এটাই 0 ট্যাক্স রিটার্ন। তাহলে প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করলাম। করার পরে এখন এই রিটার্নটা আমি সাবমিট করব, এই জন্য স্ক্রল করে নিচে আসলাম। সাবমিট রিটার্ন, ইয়েসে দিয়ে দিলাম। তারপরে অ্যাকনোলেজমেন্ট কপিটা আমি এখান থেকে ডাউনলোড দিব, এই জন্য এখানে ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন আজকে এই যে তারিখটা, এই তারিখটায় আমি সাবমিট করছি। তো ডাউনলোডে ক্লিক করে সেভ, এখানে আমি একটা ফোল্ডার বানায় রাখি, এটা হলো 24-এর 202425 দিয়ে দিলাম। এই ফোল্ডারে আমি ওনার এটা রেখে দিব। তারপর এখানে ট্যাক্স রেকর্ডে গিয়ে এই যে ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড করব, এই জন্য টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেইড ট্যাক্স এটা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি ডাউনলোড এখানে ক্লিক করব, করে আমি সেভ, এটাও আমি সেভ করে দিলাম।
এখানে সেভ থাকলো। তারপরে রিটার্নটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমি রিটার্নটা আমি বাংলায় ডাউনলোড করব, এই জন্য এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম। স্ক্রল করে নিচে চলে আসছি, প্রিন্ট, এখানে ক্লিক করার পর এখানে বক্স আসবে। আসার পরে এই যে দেখেন টোটাল 7 পৃষ্ঠা সেভ করে নিলাম। সেভ করে এটা আমি সেভ করে দিল। এখন আমি আমার ক্লায়েন্টের 24-25 যেহেতু করে ফেলেছি, এখন আমি 25-26-এ যাব। এই জন্য এখান থেকে এই যে 25-26 এখানে ক্লিক করলাম, করে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এখন আমি রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। করার পরে এখানেও কিন্তু ওনার যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর এটা হলো ইনকাম ফ্রম আদার সোর্স, এটা দিলাম। এটা 25-26-এ কিন্তু, হ্যাঁ। তো কন্টিনিউ দিলাম, তারপর এখানেও কন্টিনিউ দিব। এগুলি আমি আগেই ফিল আপ করে রাখছি, ভিডিওটা বড় হবে বলে, এই জন্য। তো ওনার বেতন ভাতা আমি এগুলি দিলাম, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে এনি আদার সোর্সে ওনার টিউশনি করা কিছু, এটা থেকেও আমি দেখাইলাম। তো সেভ এন্ড কন্টিনিউতে দিলাম। দেওয়ার পরে ওনার যে খরচগুলি আছে আমি ভেঙে ভেঙে দিলাম। তো সেভ এন্ড কন্টিনিউ। তারপরে ওই যে 2024-25 যেহেতু আমি সাবমিট করেছি, এই জন্য আমি ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করলে ওনার 24-25 যে সম্পদগুলি দেখাছিল সবগুলি কিন্তু এখানে চলে আসছে। আসার পরে এই যে দেখেন কিছু টাকা অতিরিক্ত হয়েছে। এখন এই টাকাটা আমি ক্যাশ ইন হ্যান্ডে রেখে দিব। আগে ক্যাশ ইন হ্যান্ডে এটা ছিল, এখন আমি ক্যাশ ইন হ্যান্ডে এই যে 3,02,660 টাকা এটা আমি রেখে দিব। এই জন্য আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পরে দেখেন ডিফারেন্সটা কিন্তু 0 চলে আসছে, ঠিক আছে। তো উনি আর কিছু কিনে নাই, যদি কোনো কিছু কিনতো এই টাকা কিন্তু এখানে আরো কম হইতো। তো যেহেতু উনি না কিনে নাই এবং উনি যে স্যালারি পাইছে সেই স্যালারি থেকে এবং টিউশনি থেকে যে টাকাটা আসছে খরচের পরে অতিরিক্ত টাকাটা এখানে প্লাস ফিগার হিসাবে দেখাইছে। যেহেতু এই প্লাস ফিগার হিসাবে এটা আসছে, আমি ওনাকে জিজ্ঞেস করছি টাকাটা কোথায় আসছে, উনি বলছে ওনার ক্যাশ ইন হ্যান্ডে আছে। তো আমি ওনার ক্যাশ ইন হ্যান্ডে এটা দেখাই দিলাম। এখন আমি এই যে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা, আমি তো এই ক্লায়েন্টের করলাম। আপনারা অবশ্যই যারা 24-25, 25-26-এ রিটার্ন সাবমিট করেন নাই, 30শে জুনের আগে অবশ্যই রিটার্নটি সাবমিট করবেন। আর অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ কোনো লোক দিয়ে রিটার্ন সাবমিট করাবেন। তাহলে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, কারণ আপনার ভবিষ্যতে সমস্যার উপরে চিন্তা করেই অভিজ্ঞ লোকেরা রিটার্ন সাবমিট করে থাকে। আপনারা কম টাকা পেয়ে বাজারে বা ফুটপাতে করে ফেলেন, যখন বিপদে পড়েন তখন তারা আর আপনাদেরকে কোনো পরামর্শ দিতে পারে না। হ্যাঁ, সেজন্য আমি বলবো, যদিও টাকা একটু বেশি খরচ হবে রিটার্ন সাবমিট করতে, তারপরেও আপনারা অভিজ্ঞ লোক দিয়ে সাবমিট করাবেন। যদি অটোমেটেড সিস্টেমে আপনার রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়, তাহলে কিন্তু আপনি এই অভিজ্ঞ লোকের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে, কি ধরনের অ্যাপ্লিকেশন লাগবে, হ্যাঁ, সব ধরনের সহায়তা আপনারা পাবেন। কিন্তু আপনি যদি বাজারে বা ফুটপাতে করে পরবর্তীতে কোনো লয়ার কাছে পরামর্শ নিতে চান, তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। এই জন্য বলছি, আপনারা রিটার্ন সাবমিট করলে অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে সাবমিট করাবেন। আচ্ছা, এখন আমি আমার এই ক্লায়েন্টের এটা প্রসিড টু অনলাইন রিটার্ন এটাতে ক্লিক করব। করার পরে এটা আমি সাবমিট করে দিব। হ্যাঁ, কারণ আমি এগুলি কিন্তু আমার ক্লায়েন্টকে আগে দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। তো আমি যাই ফিল আপ করছি, আমি কিন্তু আমার ক্লায়েন্টের সাথে কথা বলে বলে কাজগুলি করেছি। তো সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইয়েসে ক্লিক করব। আমি ইয়েসে ক্লিক করলাম। করার পরে এই যে 25-26 কিন্তু আমার সাবমিট হয়ে গেছে। এখন আমি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড, এই যে দেখেন 9/6/2026, হ্যাঁ, মানে আজকে আমি সাবমিট করলাম। এখানে এটা দিয়ে, এটা তো ছিল 24-25, তাই না? তো এই জন্য আমরা এখানে আরেকটা ফোল্ডার বানাবো 25-26। এটা হলো 2025-26 দিয়ে এটার মধ্যে আমি সেভ করে দিব। এটা সেভ করে দিলাম। তারপর এখান থেকে ট্যাক্স সার্টিফিকেট, টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেড ট্যাক্স, এটাও আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নেব। ওই ফোল্ডারেই সেভ করে রাখবো। সেভ করে নিলাম। তারপরে রিটার্নটাও আমি এখান থেকে বাংলায় সেভ করবো, বাংলা করে দিলাম। আমি এক টানে চলে যাই নিচে, প্রিন্ট, এখানে ক্লিক করব। করার পরে এই বক্সটা আসতে একটু সময় নেই, এই যে চলে আসছে। আগের টাইপ ছিল 7 পৃষ্ঠা, এখন একটা 8 পৃষ্ঠা। সেভ করলাম, সেভ করে দিলাম। এখন আমি এখান থেকে লগ আউট হয়ে বের হবে এবং আমি আমার ক্লায়েন্টে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিব। তো আমি এটা লগ আউট হয়ে বেরিয়ে আসলাম। এখন ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। তো আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করি। এই যে আমার ক্লায়েন্ট, এটা আমি ওনাকে এই যে এখান থেকে গিয়ে এই যে ডকুমেন্ট, তারপরে 24-25টা আমি আগে দিব। এটা দিলাম, দিয়ে আমি এখানে 2024-25 দিয়ে দিলাম। এই যে ওকে, চলে গেছে। এখন আমি 2025-26টা ওনাকে দিয়ে দিব। তো 2025-26 দিতে হলে আমাকে এই যে 2025-26 এটা সিলেক্ট করলাম, করে এখানে আসছে। আমি 2025-26 লিখে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দিলাম, এটাও কিন্তু চলে গেল। এখন আমি আমার ক্লায়েন্টকে ফোন দিব। ফোন দেওয়ার জন্য আমি এই যে এখানে আমি ফোন দিলাম। জি, আসসালামু আলাইকুম ভাই। প্রথমে দিচ্ছি আমি 24-25-এর 3টা আপনাকে। হ্যাঁ, প্রথমটা হলো অ্যাকনোলেজমেন্ট কপি, তারপর হলো রিটার্ন কপি,
তারপরে হলো ট্যাক্স সার্টিফিকেট, এরপরে নিচের তিনটা দেখেন 25-26-এর, হ্যাঁ, অ্যাকনোলেজমেন্ট, রিটার্ন, তারপর ট্যাক্স সার্টিফিকেট। তো আপনি এগুলি প্রিন্ট দিয়ে ফাইল করে রেখে দিন, হ্যাঁ। আর ইনকাম ট্যাক্স অফিস থেকে যদি আপনাকে ফোন করে তাহলে আপনি বলেন যে আপনি রিটার্ন দুইটা সাবমিট করে ফেলেছেন, 24-25 এবং 25-26, ঠিক আছে? কথা ছিল 22 দিনের মধ্যে সাবমিট করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তবে আমার সাথে কাজ করে কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা। আপনি খুব ভালো স্যার, আমি যেরকম ভাবছিলাম সেরকমই স্যার। মানে আমি কি অ্যাডভান্স টাকা নিয়েছি আপনার কাছ থেকে? জি না স্যার। আচ্ছা, কাজ দেখায় তো আমি টাকা নিয়েছি, তাই না ভাই? জি স্যার, জি। আচ্ছা, ঠিক আছে। আমি অনেক খুশি হয়েছি স্যার আপনার এই কাজে। আচ্ছা। অনেক খুশি হয়েছি স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। তো আমি আপনাকে কাটাতে পারবো স্যার। আমি দিয়ে দিলাম, আপনার সকল ডকুমেন্ট পাইছেন আশা করি। এগুলি প্রিন্ট দিয়ে রেখে দিন, আবার রিটার্ন জমা দিবেন এই বছরই জুলাই-আগস্ট মাসের দিকে, হ্যাঁ? জি, আপনাকে কল দিব স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকবেন। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এইভাবে অনলাইনে বিশ্বস্ততার সাথে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত রিটার্নদাতাদের রিটার্ন আমি সাবমিট করে থাকি। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।